হাই, গুড মর্নিং। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার, স্নান টান করা হয়ে গেছে। এখন আমি আছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের মোটামুটি অনেকটা কাজও হয়ে গেছে, এখন শুধু পুজো করাটাই বাকি। জানো তো, সকাল থেকে আজকে এমনিতেই মনটা খারাপই ছিল, কারণ সোনুর আবার জ্বর এসেছে। দুদিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এর জন্য সকালবেলা 8টার মধ্যে স্নান করে মেয়ে গেছে স্কুলে, আর যার জন্য আবার জ্বর। তবে আজকে আর স্কুল পাঠাতে পারিনি, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে আছে। আর এদিকে আমি এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। দেখতে পারলে কতগুলো ফুল, আজকে পুরো ঝুড়ি ভর্তি। আজকে আমাদের জবা ফুল গাছের ফুলগুলোও পেয়েছি, বাড়ির গাছের ফুলগুলোও পেয়েছি, এবার ফুল এনেছে, এর জন্য এত ফুল। তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর সত্যি এত ফুল দেখে না মনটা একদম ভরে যায়, জানো। মনে হয় ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। জানো তো, আজকে পুজোর পরেই আমার আছে একটা বিশাল বড় কাজ। আজকে আর কোনো রান্না বান্না নেই। সকালবেলা সোনুকে খাইয়েছে ওর বাবা, আর আজকে ভাতটা তো কিছু রান্না করব না। এই যে পুজো দিচ্ছি, পুজো টুজো দিয়েই আমাকে আবার রেডি হতে হবে একটা জায়গায় যাওয়ার জন্য। তো আগে ভালো মতো ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, আর যে কাজে যাচ্ছি সেখানটায় যেন ভয়ের কিছু না হয়, সেটাই আমি ভগবানের কাছে বলছিলাম। কারণ 1 বছর ধরে ওয়েট করছি এই কাজটা, মানে এই জিনিসটার জন্য, হয়ে উঠছে না। আজ না কাল, কাল না পরশু বলে বলে 1টা বছর লেগে গেল। তো যাই হোক, আর কতদিন নিজের মধ্যে রোগ বেঁধে রাখবো, এবার তো যেতেই হবে না। তবে দেখো এই দিকটায় কত সুন্দর না লাগছে আমার ঠাকুরের আসনটা। উফ, আমার তো মনে হচ্ছে ঠাকুরও আজকে ভীষণ খুশি এরকম ফুলে ফুলে সাজানো দেখে। তো এদিকে পুজো কমপ্লিট, তারপরে এদিকে আমি একটু পুজো করলাম, তো এদিকেও কমপ্লিট। এখন এই যে আমি যাব একদম রেডি হতে। সকাল 10টা, আর এখন আমরা যাচ্ছি ডাক্তারের কাছে। প্রায় 1 বছর হতে চলছে সেই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ভয়ে আর যাওয়া হচ্ছে না। তো নানা রকম অসুবিধা দেখা যাচ্ছে, এখন যেতেই হবে, আর উপায় নেই। আজকে তো সময় স্কুলেও যায়নি, সকালবেলা একটা জ্বর ছিল, যাচ্ছি আজকে দিন না খেয়ে থাকতে হবে, পুরো না খেয়ে আছে। দেখা যাক কী উপায় বের হয়। সকাল 10টার বাড়ি থেকে বেরিয়েছিলাম না খেয়ে, বিকেল 3টায় বাড়িতে এসেছি স্নান টান করে। তারপরে আবার বাবার বাড়িতে এসেছি, বাবা মা একটু দরকারে বেরিয়েছিল, তো ঘরে একটু রেস্ট করে এখন আমি আর সোনু আর হচ্ছে আমার দাদু এই 3জনে মিলে দোকানে আছি। তবে শরীরটা ভীষণ দুর্বল লাগছিল, অনেকগুলো টেস্ট হয়েছে, তো কি কি হলো সেগুলো আস্তে আস্তে পরে জানাবো তোমাদের। আসলে মেন প্রবলেম হচ্ছে আমার সিস্ট, তো সেটা নিয়ে আরও কী সব চেক আপ করতে গিয়েছিলাম। তো বাবা আর মা একটা জায়গায় গিয়েছিলো, সেখান থেকে টাইমে বাজার করে এনেছে, সবজি বাজার। এক একজনের এক রকমের পছন্দ, এর জন্য এত কিছু বাজার। তো মা চলে গেছে উপরে সন্ধ্যাবাতি দেওয়ার জন্য, বাবা এগুলো আমাকে দিল ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো ঘরে এসে মা আর আমি দুজনে মিলে রুটি বানালাম, আর এখন এই যে একটু টমেটোর ঝাল বানাচ্ছি, মুখে কিচ্ছু ভালো লাগছে।